এক গ্রামে বসবাস করত দুঃখী আর সুখীর পরিবার। দুঃখী ছিল অনেক গরিব, অপরদিকে সুখী ছিল বেশ সুখ। তার টাকা পয়সার কোনো কমতি ছিল না, কিন্তু তারপরও যেন সংসারে অশান্তি লেগেই থাকতো। দুঃখীর ঘরে সব সময় সংসারটা আলোতে ঝকঝক করত। প্রতিদিন আর এরকম পান্তা ভাতার কাঁচা লঙ্কা খেতে একদম ইচ্ছে করে না। আজ স্বামী বাড়িতে আসলে তাকে বলবো, জমিদার বাড়িতে গিয়ে আমি কাজ নেই, তাহলে দুবেলা দুমুঠো না হয় ভালো কিছু খাবার খেতে পারবো। কি গো গিন্নি, অমন করে বসে আছো যে? শরীরটা কি খারাপ লাগছে নাকি? না না, তেমন কিছু হয়নি, তুমি অত চিন্তা করো না, আমার শরীরটা ঠিকই আছে। কাল সারা রাত একটু ঘুমোতে পারিনি, বেশ মাথাটা ব্যথা করছিল। কই, রাতে তো আমারে একবারও কইলা না। আমারে ডাকলে তো আমি ঠিকই তোমার মাথাটা মলম দিয়া টিপা দিতাম। তুমি তো একবারে ঘুমাই আসিলা, তাই তোমারে আর ডাকি নাই। তা শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল, ভাবছি কিছুদিন ধরেই, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছি না আমি। কি বলবা, বইলা ফেলাও দেখি। আর এতদিন ধরে মনে মনে চিন্তা করতেছো, আমারে তো একবারও বললা না। তা কি তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব নাকি গিন্নি? না না, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব না। আসলে আমি কইছিলাম কি, আপনি তো একা সংসার চালাইতে অনেক কষ্ট হইয়া যায়, তাই আমি যদি জমিদারের বাড়িতে গিয়ে একটা কাজ নিতাম, তাহলে হয়তো বা আমাকে সংসারটা বেশ ভালো হইতো। আপনি তো আজকেও সকালে না খাইয়া বাজারে চলে গেছেন, কি করবো কন, ঘরে তো আর কিছুই নাই। জমিদার বাড়ির মানুষজন একদমই ভালো না গিন্নি, অগো কথাবার্তার কোনো ডক নাই। তুমি কি করতে পারবা? তোমার জান লাগবো না, আমি দিন শেষে যেটুকু আনমু ওটুক দিয়ে সংসার চলবো। এছাড়া গিনিমার কথা তুমি শুনলেই কান্না করে দিবা। তাদের সংসারে স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া করে, তা দেখে হয়তোবা তুমিও পাল্টে যাবে, আমার সাথে এসে প্রতিদিনই ঝগড়া শুরু করবে। তুমি কি আমারে চিনো না? এতদিন ধরে তোমার লগে আমি সংসার করি। শোনো, জমিদারের গিন্নি যদি এমন কিছু করে আমার সামনে, আর জমিদার বাবু যদি এমন কিছু করে, অগো কাম ফালে রেখে আমি চলে আমু। এরকম কাজের আমার দরকার নেই। যেখানে স্বামী বউরে মর্যাদা দেয় না, বউ স্বামীরে মর্যাদা দেয় না, ওরকম জায়গায় কাজ করতে হইব না। তার থেকে না খাইয়া রাইতে ঘুমিয়ে থাকা অনেক বালা। ঠিক আছে গিন্নি, তাইলে তুমি যা ভালো বুঝো তাই করো। লও, একসাথে তাইলে বাসা থেকে বের হই। তুমি জমিদারের ওনে যাইবা, আর আমি খেতে যাইয়া কাম করমু। লও যাই, আমি একবারে দেহি গিনিমা কিরকম মানুষ। আমার ঘরে তো সবই আছে, টাকা পয়সা সোনা দানা সব কিছুই আছে, কিন্তু আমার ঘরে একটি জিনিস নেই, তা হলো সুখ। আমার ঘরে এই জিনিসটির বড্ড অভাব। যদি এই সুখটি লাখ টাকায় কেনা যেত, তাহলে নিশ্চয়ই আমি সেই সুখটিও কিনে নিতাম। আমার ঘরে শুধুমাত্র আমার স্বামীর জন্যই কোনো সুখ নেই। সে যদি ভালো হতো, তবে অবশ্যই আমার ঘরে সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। যাই হোক, অনেক কাজ পড়ে আছে, কাজের লোকগুলো ছুটিতে গেছে, কবে আসে কে জানে। এতদিন বাড়ির কাজগুলো করবে কে তাই বুঝতে পারছি না। আমি তো আর এসব নোংরা কাজে হাত লাগাবো না।
গিনিমা, আমি আইসা পড়ছি, আপনার কোনো কাজে হাত লাগাইতে হইব না। আমি হইলাম দুঃখী, তবে গিনিমা আমার সংসারে কিন্তু কোনো সুখের অভাব নাই। সব সুখ বিধাতা যেন আমার সংসারেই দিছে। কে রে তুই? তুই তো মনে হচ্ছে ভিখারি। ওই পাশের গলিতেই তোর বাড়ি। তোর তো টাকা পয়সা কিছুই নেই, তারপরও তোদের ভিখারিদের এত সুখ আসে কোথা থেকে? আমার স্বামীর তো টাকা পয়সার অভাব নেই, তারপরও তো আমি শান্তি খুঁজে পাই না। কি গিন্নি, সকাল সকাল অমন চেঁচামেচি করছো কেন শুনি? তোমার কি চেঁচামেচি না করলে একদমই ভালো লাগে না? বাড়িটা মনে হচ্ছে রাস্তা থেকে মাথায় উঠে ফেলেছো। তা কথা বলতে গেলে তো একটু আস্তে ধীরে কথা বলতে হয় নাকি? তুমি এই ভিখারিটার সামনে আমাকে অত জোরে জোরে কথা বলছো। এই ভিখারিটার নাকি সংসারে সুখের অভাব নেই, তাই তো আমি ওকে বলছিলাম। জমিদার মশাই, প্রথমে আমার সালাম নিবেন। আর আমি কিন্তু কিছুই ভুল বলি নাই, কারণ আমি দুঃখী হইলেও আমার সংসারে সুখের অভাব নাই। আমি আইছিলাম আপনার বাড়ি কাম খুঁজতে, কিন্তু আপনার গিনিয়ার কথা শুই না মনে হইল আপনাকে বাসায় কাজ করার জন্য উপযুক্ত জায়গা এটা না। তাই আমি আপনাকে বাড়ি কাম করব না। মানুষ কাজ করে একটা দুঃখ থেকে সুখের জায়গায়। এখন আমি দেখতেছি আপনাকে বাড়ি কাম করার থেকে আমার বাড়ি রাজপ্রাসাদই অনেক সুখ। এই বাড়িতে কেউ কাজ করব না, এর লেগাই সবাই কয় এই বাড়িতে কোনো সুখ নাই। দেখছো গিন্নি, তোমার লইগা মাইয়াটা চইলা গেল। এখন বাড়ির সব কাজগুলা করবো কে? তুমি যদি তোমার সংসারে সুখী হতে চাও, তাইলে তুমি সবার সাথেই ভালো আচরণ করো। না হইলে এ জীবন ও জীবন, দুই জীবনে কোনোদিনও তুমি সুখ পাইবা না। হ্যাঁ, হয়েছে। তোমার আর ওই কাজের লোকের কথায় আমাকে খোঁচা মেরে কথা বলতে হবে না। যাও, এখন অনেক কাজ পড়ে আছে, কিছু কাজের মেয়ে খুঁজে নিয়ে আসো, কাজগুলো করে ফেলো। হায় হায়, গিন্নি সে সকালে জমিদার বাড়ি গেছে। গিনিমার যেই কথা, কে জানে? আমার বউরা তো সত্যবাদী আর স্পষ্ট ভাষা, যারে যেটা কইব সেটা তো সামনাসামনি কইয়া দিব। কে জানে গিন্নির লগে আবার গিনিমার লাইগা গেছে নাকি ঝগড়া। গিনিমার জন্যই তার সংসারে কোনো সুখ নাই, সবার সাথেই একরকম ব্যবহার করে। তার থেকে আমার কুড়ে ঘর অনেক ভালো। কি গো বউ, তুমি আইসা পড়ছো? কাজ কি করতে পারছো? গিনিমা কি তোমারে বকাঝকা দিছে? শোনো, ওই বাড়িতে কিন্তু একটু সুখ নেই, তাই কিন্তু সবার মনই খারাপ থাকে। আরে তুমি আর বইলো না তো, গেছিলাম আমি কাজের খোঁজে, কিন্তু তাগো যে কথা, তাগো সংসারে সুখ আইব কেমনে? গিনিমা তো বেশ অহংকারী আর লোভ করে, কিন্তু আমিও কইয়া দিছি আমার ঘরে কিছু না থাকলেও আমি যদি দুঃখী হই, তারপরও আমার ঘরে সুখের অভাব নাই। আমি ওই বাড়ি কাজ করুম না। আমি দুবেলা দুমুঠা যদি নাও খাইতে পারি, তাও আমি তোমার কাছেই থাকুম। তাও আমি কাম খুঁজতাম যাবো না। জমিদারের বউ একদমই ভালো না, এর লেগেই সবাই কয় সুখ সবার ঘরে সয় না। আমি তো তোমার প্রথমেই কইছিলাম তোমার যাইতে হইব না। অত টাকা দিয়ে আমরা কি করবো? টাকা ছাড়াই আমগো এমনিতেই অনেক সুখ। সুখ তো আর টাকা দিয়ে কিনা যায় না বউ। তুমি বাড়ির যাও গিয়া রান্না বান্না করো, যা আছে তাই খামো, আমি আইতাছি। কিছুক্ষণ পর জমিদার মশাই, আপনি এই অসময়? আমি তো কোনো কাজের জন্য আইছেন নাকি আমার কাছে? আমি তো সারাদিন কিছু খাই নাই। বউ ভাত রান্না করছে, বাইর যাইতাছি, কিছু ভাত খাই আইতাম। না না রে, তোকে কি বলবো, তোর তো
দুঃখের সংসারেও অনেক সুখ, যেটা তোর বউ আজকে আমার বউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তা তোর দুঃখের সংসারে এত সুখ কি করে পাস রে ভাই? আমাকে একটু বল না, আমিও সেইভাবে আমার সংসারটা একটু চালাবো। জমিদার মশাই, আমার আর আমার গিন্নির বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমার গিন্নি আমার কাছে একটা শাড়ি গয়না কিছুই চাই নাই। তাই তো আমি অনেক সুখী। আমি যা নিয়ে যাই তাই দিয়েই আমার সংসার চলে। আমার বউ কোনো কিছুই বলে না, তাই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আমি। ও আচ্ছা, তুই তো বেশ ভালো বউ পেয়েছিস রে। এরকম বউ নিয়ে তুই বেশ ভালো তো সুখে শান্তিতে দিন কাটা। আমি সব সময় চাই তোর ঘরে সৃষ্টিকর্তা যেন সুখ ঢেলে দেয় রে। তোর মতো যদি আমারও এমন একটা স্ত্রী পেতাম তাহলে আমারও কপালটা খুলে যেত। যাই রে, তুই তোর দুঃখী সংসারে সুখী বউ নিয়ে বেশ সুখে থাক। দুঃখী তার স্বামী সংসার সবাইকে নিয়ে সুখেই বসবাস করে।